হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ডেইলি ব্লগ না, আজকে হচ্ছে আমার খুব পছন্দের একটা রেসিপি। আমার বিরিয়ানির থেকে বেশি ফ্রাইড রাইস চিলি চিকেন পছন্দ। আমার মতন কার কার ফ্রাইড রাইস চিলি চিকেন পছন্দ একটু কমেন্ট করে জানিও। আমি এখানে ফ্রাইড রাইস আর চিলি চিকেন আজকে বানাচ্ছি। ফ্রাইড রাইসটা তোমাদের সাথে দেখালাম না, চিলি চিকেনটা আমি কি করে ঝটপট করি সেটাই দেখাচ্ছি। একা একা সব সবজিগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম এটা তো যাবে আমার হচ্ছে চিলি চিকেনে, আর গাজর, বিনস এটা যাবে হচ্ছে ফ্রাইড রাইসে। তো সবজি যেহেতু কাটছি সব কটাই আগে কেটে রেডি করে নিলাম, লেবু কাঁচা লঙ্কা সব মিলিয়ে। মাংসটা ম্যারিনেট করব, এখানে আমি নুন দিয়ে দিয়েছি আর দুটো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। দিলে ভালো করে ম্যারিনেটটা করে রাখবো আমি আধা ঘন্টার জন্যে, তাহলে কি চিকেনটা খুব জুসি হবে। অ্যারারুট দিয়ে দিয়েছি, নুন লঙ্কা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। তারপরে তেলটা গরম করে নিয়ে একে একে সব কটা চিলি চিকেন, এখন তো এটা চিলি চিকেন হয়নি, এখন এটা পকোড়া ভাজছি, তো এটা আমি একে একে তাড়াতাড়ি করে ভেজে নিচ্ছি। আর কার কার বাড়িতে হয় জানি না, আমার বাড়িতে তো ভীষণ পরিমাণে হয় এই চিলি চিকেনের এই পকোড়াটা ভাজতে গেলে। বিশ্বাস করো, যেই পরিমাণে চিকেনটা নিই তার অর্ধেক পরিমাণে রান্না পর্যন্ত যেতে পারি জানো। এত টেস্টি মনে করে ওরা এটাকে। হ্যাঁ, সব রকম ফ্লেভার শুদ্ধ থাকে তাই খেয়ে নেয়। আমার ছেলে তো বেশি করে, অন্য কারোর থেকে বেশি আমার ছেলে। আমি চিলি চিকেনের পকোড়াগুলো ভেজে নিয়েছি, সাথে আমি এখানে ফ্রাইড রাইসের জন্যে গাজর আর বিনসটাকেও একের সাথেই ভেজে নিয়েছি। প্রথমে আমি এখানে চিলি চিকেনটা করব, তার জন্যে রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তেলে, আর তার সঙ্গে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজগুলো সবই কাটার পরে কিউবগুলো বের করে নেয়। আমি করি না, কারণ হচ্ছে জানি তেলে দেওয়ার পরে জিনিসটা ছেড়ে যাবে, তাহলে এক্সট্রা টাইম ওয়েস্ট করে কি হবে। পেঁয়াজটা একটু সটে করার পরে ক্যাপসিকামটা দিয়েছি, বিকজ ক্যাপসিকামটা বেশি টাইম লাগে না, আর ক্যাপসিকামটা একটু ক্রাঞ্চি ভাব থাকলেই ভালো লাগে। দিয়ে দিয়েছি নুন হলুদ, একটু স্পাইসি যেহেতু হয়, গুঁড়ো লঙ্কাও আমি ইউজ করেছিলাম কাঁচা লঙ্কার পাশাপাশি। তো এইগুলো একটু সটে হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে টমেটো সস আর চিলি সস, আর দিয়েছিলাম এখানে সয়া সস। এই সসগুলো একটু ভালো করে ম্যারিনেট হয়ে যাওয়ার পরে নুনটা চেক করে আমি এখানে অ্যারারুট হালকা একটু জলে আমি গুলে দিয়ে দিয়েছিলাম। তারপরে জল দিয়ে ভালো করে বয়েল তুলে কি বলছো দিয়ে দেবো পকোড়াগুলো। কি হয়েছে এখানে শোনো তোমরা, আমার বাড়িতে চিকেন পকোড়া করলে তাহলে কি কেন করবো? সব থাকে খেয়ে না নিয়েছে চিলি তো। চিকেনের পকোড়া, ওটা অর্ধেক কি হয়ে যায় কেন? ইনি বড়া? খাবেন চিকেন চিকেন বড়া? পকোড়া না, এটা একটা চিকেন তোমার একটা বড়া। দাদার, ঠিক আছে এটা নাও। হচ্ছে ওর কাছে বড়ার সমান, বেশিরভাগ টাইম হয়েছে? বড়া টড়া খায়, তার জন্যই এটা ওর টেস্টি? কাছে বড়ার সমান লেগেছে। তাই আমি এখানে চিলি চিকেনের বয়েলটা ভালোভাবে এসে গেছে, আমি চিলি চিকেনগুলো দিয়ে দেবো। যেহেতু অ্যারারুট অল্প একটু ঠিক করার জন্য দিয়েছি, তো যেমনি রেস্টুরেন্টে হয় না চিলি চিকেনগুলো বেশ গাঢ়, তো তার জন্যে অ্যারারুটটা অল্প একটু গরম জলে গুলে দিয়ে দিয়েছি, তাহলে এই চিলি চিকেনের গ্রেভিটা পাতলা হবে না, একটু ঠিক হবে। তো আমার চিলি চিকেন মোটামুটি রেডি হয়ে গেছে। এটা একটু বয়েল হয়ে গেলেই একটু নুন মিষ্টিটা চেক করে আমি নামিয়ে নেব। তারপরে ফ্রাইড রাইসের সাথে গরম গরম চিলি চিকেন আর ফ্রাইড রাইস এনজয় করব। তোমাদের কাদের কাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেন পছন্দ ঝটপট করে কমেন্ট বক্সে এসে জানাও। বাই বাই, ভালো থেকো সবাই।